গেজেটেড অফিসাররা এখানে এইভাবে করে রাজভাস্কর্যে পড়ে থাকবে, শুয়ে থাকবে, এটা কিভাবে আমাদের দায়িত্বশীল কর্তৃপক্ষ 55 ঘন্টা যাবৎ সহ্য করছেন আমরা জানি না। যে কোনোভাবে এসেই বসে পড়ি না। এই 5টা মাস আমরা নিয়মতান্ত্রিক প্রত্যেকটা জায়গায় গিয়েছি, প্রত্যেকটা জায়গায় কথা বলেছি। আমাদের যেহেতু 227 জনকে ক্যাডার থেকে বঞ্চিত করা, আপনার গেজেট থেকে বঞ্চিত করা হয়েছে, এই যে কেন বঞ্চিত করা হয়েছে, কোন কারণে বঞ্চিত করা হয়েছে, রাষ্ট্র আমাদের এই তথ্যটা নিশ্চিত করেনি। এবং আমরা সেজন্যই মানে একটা হচ্ছে ভেরিফিকেশন নীতিমালা প্রণয়ন করার জন্য সরকারকে জোরদাবি জানাচ্ছি যে কোনো প্রার্থীকে যদি বাদ দেওয়া হয় কোন কারণে বাদ দেবে সেজন্য সুস্পষ্ট করে। আপনারা অবগত আছেন যে আমরা ইতিমধ্যে একবার গেজেটেড হয়েছিলাম। যদি কোনো প্রার্থী যদি রাষ্ট্রদ্রোহিতা বা ফৌজদারি অপরাধ করে থাকে তাহলে তার নিশ্চয়ই পূর্বে এর গেজেট হওয়ার কথা ছিল না। আমরা যেহেতু পূর্বে গেজেটেড ছিলাম, সো আমাদের এই রাষ্ট্রদ্রোহিতা বা ফৌজদারি অপরাধের কোনো দণ্ডিত প্রমাণ নাই, আমরা সেটা বিশ্বাস করি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অনশনটা শুরু হয়েছে, এটা প্রায় 55 ঘন্টা পার হতে চললো। এই পর্যায়ে আসার যেই কারণটা সেটা হচ্ছে যে আমরা তো 15 অক্টোবর 2024 যে গেজেটটা হয় সেই গেজেটে আমরা গেজেটেড ছিলাম। আমাদের যোগদান ছিল 17 নভেম্বর 2024। তারপরে হঠাৎ করে জানানো হলো যে আমাদের যোগদান স্থগিত আছে এবং আমরা জানতে পারি যে আমাদের আবার ভেরিফিকেশন হবে বা জানতে পারি যে আবার ভেরিফিকেশন হবে। যদিও এটা আমাদেরকে ওই যখন বলা হয়েছে স্থগিত তখন বলা হয়েছিল যে জনস্বার্থে স্থগিত করা হয়েছে, জানানো হয়নি যে কেন। পরবর্তীতে আমরা যখন ফোন পাচ্ছিলাম তখন আমরা বুঝতে পেরেছি যে আমাদের আবার ভেরিফিকেশন হচ্ছে এবং সবার হচ্ছে। তারপরে তো যখন আবার 30 ডিসেম্বর, জানুয়ারির 1 তারিখে আমাদের যোগদান ছিল, 30 ডিসেম্বর আমাদের দ্বিতীয় গেজেট প্রকাশিত হলো। তখন জানলাম যে আমরা আবার গেজেট থেকে বাদ পড়েছি। এখন আসলে এখানেই আমাদের প্রশ্নের জায়গাটা যে আমাদের প্রথম গেজেটটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই ভেরিফিকেশন হয়, এই অন্তর্বর্তীকালীন সরকারই আমাদেরকে ওনারা গেজেটেড করেন। আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই আমরা প্রথম গেজেটে থাকা সত্ত্বেও দ্বিতীয় গেজেট থেকে আবার বাদ পড়ে যাই এবং একটা গেজেট হওয়ার পর আবার নতুন করে ভেরিফিকেশন হওয়া, আবার নতুন করে এতগুলো মানুষকে বাদ দেওয়া, এটা আমার মনে হয় না বাংলাদেশে বিসিএস এর ইতিহাসে আগে কখনো ঘটেছে। একটা নজিরবিহীন ঘটনা এটা ঘটলো। তারপরেও জানুয়ারির 31 তারিখ থেকে আমরা যোগাযোগ করি, আমরা জনপ্রশাসনে যাই। আমরা যখন সিনিয়র সচিব স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, আমরা আবেদনপত্র দিই পুনর্বিবেচনার। তারপরে তো জানেনই আপনারা যে আমাদেরকে একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছিল এবং সিনিয়র সচিব স্যার জানিয়েছেন যে আমাদের এর মধ্যে বেশিরভাগ জনেরই ত্রুটিপূর্ণ গোয়েন্দা প্রতিবেদন ছিল, যেটা জানুয়ারি 2 তারিখে একটা চিঠি ইস্যু করা হয় জনপ্রশাসন থেকে। সেই চিঠিতে বলা ছিল যে ত্রুটিপূর্ণ গোয়েন্দা প্রতিবেদনের জন্য সাময়িকভাবে আমাদের নিয়োগটা দেওয়া হয়নি এবং আমাদের মধ্যে বেশিরভাগই আবার নিয়োগ পাবে, পুনরায় অধিকতর যাচাই বাছাইয়ের পরে বেশিরভাগই নিয়োগ পাবে এবং সেখানে 3টা ক্রাইটেরিয়া স্পেসিফিক ছিল, যে কোনো ফৌজদারি অপরাধ যদি না থাকে, রাষ্ট্রদ্রোহিতার কোনো মামলা যদি না থাকে এবং শৃঙ্খলাজনিত কোনো বহিষ্কারাদেশ, তাই শিক্ষা জীবনে যদি কোনো বহিষ্কারাদেশ না থাকে তাহলে তারা সবাই নিয়োগ পাবে। তারপরে আমাদের আবার ভেরিফিকেশন হয়, আমাদের এনএসআই ডিজিএফআই এর আবার ভেরিফিকেশন হয়। সেই ভেরিফিকেশনের পরে একটা সামারি রেডি হয়। স্যার বলেছিলেন যে এটা একটা জাস্ট 2 থেকে 3 দিনের একটা প্রক্রিয়ার ব্যাপার। ওনারা সামারি রেডি করে ইসেতে পাঠাবেন, সিএ দপ্তরে পাঠাবেন, সেখান থেকে বঙ্গভবন হয়ে জনপ্রশাসন হয়ে এটা গেজেট হয়ে যাবে এবং আমাদের চাকরির পত্র নিষ্কণ্টক থাকবে, এটা স্যার বলেছিলেন। কিন্তু তারপরে সেই 2 থেকে 3 দিনের একটা ব্যাপার কেন আজকে 5 মাসেও হচ্ছে না এটা আমরা জানি না। আজকে মে মাসের 1 তারিখ শুরু হলো, 5 মাস হয়ে গেল। আমরা জানি না যে জানুয়ারি 19 তারিখে একটা গেজেট সামারি যখন রেডি হয়ে সিএ দপ্তরে যায়, যেখানে আমরা জানি যে এই ধরনের কোনো ফাইল কখনোই সিএ দপ্তরে আটকে থাকার কথা না বা আটকে থাকে না, সেটা কেন 5 মাসেও সিএ দপ্তর থেকে বের হচ্ছে না আমরা জানি না। এটার কি কারণ সেটাও আমরা জানি না। আমলাতান্ত্রিক জটিলতা মনে হচ্ছে কিনা? আমলাতান্ত্রিক জটিলতা সিএ দপ্তরে থাকার কথা বলে আমার মনে হয় না, কারণ জনপ্রশাসন থেকে যখন একটা ফাইল রেডি হয়ে যায় তখন এটা পুরোটা জনপ্রশাসনের কনসার্নেই যায় এবং ওখানে যাওয়ার পরে সিএ দপ্তরে সিএ স্যারের অনুমোদন নিয়ে এটা আমাদের প্রথম যে 2টা গেজেট হয়েছে আমাদের অভিজ্ঞতা এটাই বলে যে এটা মানে সিএ দপ্তরে কি আটকে থাকার কথা না।
কারণ এই 5 মাসে কিছু এখন আপনাদের দাবি কি? আমাদের দাবিটা অত্যন্ত সুস্পষ্ট, সেটা হচ্ছে আমাদের ভাইয়েরা 55 ঘন্টা যাবত ওনারা অনশনে আছেন। এর মধ্যে এই প্রচণ্ড গরমে রোদ ঝড় বৃষ্টি সবই হচ্ছে, ওনাদের কোনো খাওয়া নাই, গোসল নাই। ওনার একজনের প্রেশার ফল করে এখন 80/50। আমাদের প্রতি আমরা এখানে মানে জাস্ট যে কোনোভাবে এসেই বসে পড়ি না। এই 5টা মাস আমরা নিয়মতান্ত্রিক প্রত্যেকটা জায়গায় গিয়েছি, প্রত্যেকটা জায়গায় কথা বলেছি। ওনাদের সম্পূর্ণ কনসার্নে আছেন ওনারা। আমাদেরকে আমরা এই পর্যন্ত জেনেছি যে একবার ঈদের আগেই গেজেট হয়ে যায়, আবার শুনেছি পহেলা বৈশাখের আগে গেজেট হয়ে যায়, এরপর থেকে শুনছি যে এই সপ্তাহ না সামনের সপ্তাহে, তার আগেও শুনে আসছি যে দ্রুততম সময়ে। আসলে এই সময়গুলো মানে যেটা এতটাই কাছের সময়, সেই সময়গুলো কেন এসেও আসছে না এটা আমাদের জানা নাই। তো আমরা চাচ্ছি আমাদের গেজেটটা যেন অতি দ্রুত হয়। আমাদের এই যে মানে গেজেটেড অফিসাররা এখানে এইভাবে করে রাজু ভাস্কর্যে পড়ে থাকবে, শুয়ে থাকবে, এটা কিভাবে আমাদের দায়িত্বশীল কর্তৃপক্ষ 55 ঘন্টা যাবৎ সহ্য করছেন আমরা জানি না। এটা মানে এর চেয়ে বেদনাদায়ক আমাদের এই সময়ে এই দেশে হইতে পারে না কোনো কিছু। এটাই আমাদের চাওয়া যে আমাদের গেজেটটা দ্রুত হবে। যারা বাদ যাবে নিরপরাধ প্রত্যেকে গেজেটেড হবে, যারা বাদ যাবে তাদের ব্যাপারে সুস্পষ্ট কারণ ব্যাখ্যা করা হবে যে তাকে ঠিক এই কারণে। কারণ কেউ যদি সত্যিকার অর্থে অপরাধী হয় আমরাও চাই না সে আমাদের সাথে কাজ করুক, কিন্তু সত্যিকার অর্থে যদি কেউ নিরপরাধ হয় সে বাদ পড়ুক, এটাও আমরা চাই না। সুস্পষ্ট